যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পহেলগাঁওয়ের ছবি, মেঘ ভাঙা বৃষ্টিতে বাটকুটে ক্ষতিগ্রস্ত খানাবল এবং পহেলগাঁও রোড। চলছে উদ্ধার কাজ। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু তারপরেও অভিযোগ থামছে না। হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট রাজের অভিযোগ করছেন ব্যবসায়ী থেকে প্রমোটার। কোথাও আবার বিজেপি কর্মী জমি দখলের অভিযোগ উঠেছে নেতৃত্বের বিরুদ্ধে। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে না বলেই কি বারবার তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে? সরকারের বয়স সবেমাত্র 3 মাস হয়েছে, তার মধ্যেই রাজ্যের নানা প্রান্তে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ার ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে স্থানীয় পার্টি অফিসে বসে রয়েছেন বাদুরিয়া বিধানসভার বিজেপির ইনচার্জ সঞ্জয় ঘোষ, রয়েছেন স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল। তাদের সামনে টেবিলে রাখা রয়েছে 500 টাকার নোটের একাধিক বান্ডিল। আর এখানেই বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে বেআইনি কাজ করার অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, পরিত্যক্ত চিটফান্ডের অফিসেই দলীয় প্রভাব খাটিয়ে চলছে অবৈধ কারবারের রমরমা। শাসক দলের ক্ষমতার অপব্যবহার করে আর্থিক লেনদেনের বিনিময়ে সমস্ত বেআইনি কাজ করিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি নেতারা দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে সমগ্র বাংলাকে। যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। এটাকে আমাদের তৃণমূল কংগ্রেস মুগ্ধচোখভাবে নিয়েছে। ভারতীয় জনতা পার্টির নামে যে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এর কিন্তু দাদা একটা জায়গা আমরা খুঁজে বের করবই। উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজেপি কর্মী গৌতম সরকার নিজের জমিতে বাড়ি করতে চেয়েছিলেন। অভিযোগ, তার জন্য 1 লাখ টাকা তোলা চায় স্থানীয় বিজেপির বুথ সভাপতি। সেই টাকা না দেওয়ায় তার জমিতে এইভাবে পুঁতে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। সুনীল দাস আমাদের বিজেপির সব বুথ সভাপতি। সুনীল দাস ওই জমির জন্য 1 লক্ষ টাকা দাবি করে। আমরা আমাদের পার্টির নেতাদের কাছেও যাই, বসে হয় কোনো সমস্যার সমাধান পাই না। পরবর্তীতে আমি বিজেপির রাজ্য স্তরে জানাই, তারপরে আমাকে হুমকি বিভিন্ন সমস্যা করে। জমি পিলার দিয়ে ঘেরা ছিল, জমির পিলার তুলে ফেলে দিয়েছে, তারপরে জমির মধ্যে বিজেপির পুরো ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এখনো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ওটা বাজে কথা, ও আমার পরিচিতির লোক, ওটা বাজে কথা, ওরকম কখনোই কোনোদিনই আমি কারোর কাছে বলিনি, কারণ আমার জমি না। হাওড়াতেও বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। হাওড়া সদরের বিজেপি সম্পাদক প্রমোদ সিং এর বিরুদ্ধে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। प्रमोद सिंह लड़के लोग को भेजे थे, कंप्रोमाइज करो, 10 लाख रुपया का डिमांड भी किया, गाली गलौज भी किया मेरे घर। থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। তদন্তে ব্যবসায়ীর বাড়ির এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই অভিযোগ উঠেছে বেহালাতেও। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি তুহিন পালের বিরুদ্ধে 5 লাখ টাকার তোলাবাজির অভিযোগ করেছেন স্থানীয় এক প্রমোটার। প্রমোটিং এর সাইড, এবারে উনি আমার থেকে টাকা চেয়েছেন। উনি মন্ডল কমিটি 2 নম্বর মন্ডল কমিটির সভাপতি, 5 লক্ষ টাকা চেয়েছে, সেটাই আমার অভিযোগ। কি নাম? তুহিন পাল। অভিযুক্ত বিজেপি নেতাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক বামদেব গুছাইতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন বিজেপিরই এক পঞ্চায়েত প্রধান পলি দিন্দা। 2023 সালে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে পরে বিজেপির সমর্থনে তমলুকের বল্লুক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। তার অভিযোগ, বিজেপিতে আসার পরই তাকে কন্ট্রাক্টরদের থেকে তোলাবাজির জন্য চাপ দেন বিজেপি নেতা বামদেব গুছাই, কিন্তু তিনি তাতে সায় না দেওয়ায় তার বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব। যদিও সংখ্যাগরিষ্ঠ সইয়ের অভাবে তা কার্যকর হয়নি। যেটা অসুবিধা হলো, ওই তোলাবাজ বামদেব গুছাইত মহাশয়, উনি আমাকে কোনোদিনও ভালো করে কাজ করতে দেননি। একটাই কথা উনি বলেছেন সব সময়, যে আপনি কন্ট্রাক্টরদের কাছ থেকে 3% করে টাকা আমাকে দিন। বারবার টাকা 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 করে আমাকে একদিনও শান্তিভাবে কাজ করতে দেননি। তারা যেভাবে আমার বিরুদ্ধে খুব বিষোদ্গার করবার জন্য স্টেটমেন্ট দিয়েছেন প্রধান সহ অন্যান্যরা,
তাতে করে প্রমাণিত হয়েছে এটা একটা বিশেষ চক্রান্তকারীরা, তারা ঐক্যবদ্ধভাবে তারা আমাকে মেলান করবার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, অভিযোগ যদি প্রমাণ করতে পারেন ভালো, যদি না করতে পারেন তাহলে নিঃশর্ত ক্ষমা চাইবেন। তা নাহলে আমি আগামী কালকেই 24 ঘন্টা পরেই আমি মহামান্য আদালতের সম্মুখীন হয়ে এই প্রধানের বিরুদ্ধেই আমি মানহানি মামলা করব। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির দুই নেতাকে বেধড়ক মার, এমনকি মাথায় কোপ মারার অভিযোগ উঠেছে বিজেপিরই একাংশের বিরুদ্ধে। কোদালের মাঠ রড এবং কোদালে ওই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। জীবিতে আসার পর থেকে প্রচুর হারে তোলাবাজি করে। আমরা প্রতিবাদ করি যে সাধারণ মানুষের পয়সা করি তোলাবাজি করা যাবে না, না করতে পারার জন্য এই রাতের অন্ধকারে আমাদের ছেলেদের মারধর করে। এখানে কি পরিস্থিতি পাল্টাবে? সমীরণ পাল, প্রবীর চক্রবর্তী ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.